আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে আমাদের পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিটি পেইন্টার মোবাইল দিয়ে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে। আজকের আমাদের 7 নাম্বার ক্লাস। এই 7 নাম্বার ক্লাসে দেখানো হবে কিভাবে ভর্তি পোস্টার ডিজাইন করতে হয়। ক্ষুদ্র জিনিসের সমন্বয়ে মাদ্রাসার পোস্টারটি করা হয়েছে খুবই সহজে। 7 নাম্বার ক্লাসে এই ডিজাইনটি নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা পোস্টার ডিজাইন ইন পিক্সেল ল্যাব। তো এই ডিজাইনটি করার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো এটার সাইজটা ঠিক করে নিতে হয় পোস্টারের। তো আমি এখান থেকে যে পোস্টার ডিজাইনটা করব সেটার সাইজ হচ্ছে 3.2 মানে এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে হাল সাল্লাইতা আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন আল-ইয়াউম, এখানে আরবিতে একটা ক্যাপশন লেখা থাকে, যে মডিফাইড করেছেন সে অত্যন্ত ভালো মনের মানুষ। এখানে সে আমাদেরকে একটা প্রশ্ন করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের আজ দুরূদ পড়া হয়েছে কিনা। তো যারা পড়েছেন তো আলহামদুলিল্লাহ, মনে থেকে শুকরিয়া আদায় করবেন, আর না পড়লে পড়ে নেবেন। তো এখান থেকে আমরা যদি এটার সাইজটা সিলেক্ট করে নিই, তাহলে এরপর আমাদের করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো এখান থেকে আমরা চলে আসব এই অপশনে। এখান থেকে এই অপশনটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা কালারে চলে যাব। এখান থেকে কালারে যাব। কালারে গিয়ে গ্রেডিয়েন্ট কালারটা চুজ করব। এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট নিচের দিকেরটা, এটা 2 নাম্বারটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কালার বানিয়ে নিতে পারবেন। মনে করেন এটা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা প্রয়োজন, সেটার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার আবার এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তারপর কালার অপশনে চুজ করতে হবে। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে নিজের ইচ্ছে অনুযায়ী যে কালারটা রাখতে চান, তো আমরা নিচের কালারটা রাখবো একদম সাদা, তাই নিচের কালারটা একদম সাদা করে দিলাম। এবং উপরে যেটা, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আবার কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে এটার কালারটা হাত দিয়ে টান দিয়ে ধরে আপনার যে কালারটা প্রয়োজন ওই কালারটা দিয়ে দিতে পারবেন। আমাদের এখান থেকে হালকা হলুদের একদম হালকা ভাবটা ওইটা প্রয়োজন, তো এই কালারটা আমরা নিয়ে নিলাম। তারপর ওকে দিয়ে দেওয়ার পর এখন আমাদের এটাতে শ্যাডো ইউজ করতে হবে। আপনাদেরকে শ্যাডো বলতেছি স্টিকার বা শেপ। তো এখান থেকে এই যে পিএনজি ব্ল্যাক কালারের শেপটা নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা ব্যবহার করা হয়েছে ওইটা দিব। এটার জন্য আমাদের একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য চলে আসবো এখানে শেপ অপশনে। শেপ অপশন থেকে আমাদের এটার সাইজটা ছোট বড় করে নিতে পারি, অথবা এটার অন্য শেপও নিতে পারি। এখান থেকে এখানে ক্লিক করে আমরা এই শেপটা নিব। এই শেপটা নেওয়ার পর হাত দিয়ে টান দিয়ে এটার কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে। তো এটার কালারটা চেঞ্জ করে নেওয়ার পর এটাকে বড় করে দিব। এভাবে হাত দিয়ে টান দিয়ে ধরে বড় করে দিব। বড় করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটার যে রোটেট আইকনটা, এই যে এই ঘোরানোর যে আইকনটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটাকে হাত দিয়ে টান দিয়ে ধরে নিজের প্রয়োজন অনুযায়ী ঘুরিয়ে নিব। তারপর এটাকে যে জায়গায় রাখতে চান ওই জায়গায় রেখে দিবেন। আমরা এখানে রাখলাম। তারপর এটাকে আরেকটা কপি করে নিব, যেহেতু আমরা একটা স্ট্রোকের মতো রাখতে চাইব। যেমন এখানে দেখানো হয়েছে প্রথমে হলুদ কালার একটা স্ট্রোক, তারপর এই কালারটা গ্রেডিয়েন্ট কালারটা। এখান থেকে আমরা
এটাকে স্ট্রোক হিসেবে রাখবো। তো এটার কালারটা দিয়ে দিব। এখান থেকে আমরা কালার বানিয়ে নিব, কাস্টম কালার। এই কালারটা দিয়ে দিব। তারপর এটাকে এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে এটার কালারটা চেঞ্জ করব, গ্রেডিয়েন্ট কালার দিব। তো কালার অপশনে এসে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে আসার পর এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করে দিলাম। গ্রেডিয়েন্ট কালার চুজ করার পর কালারটাকে চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমরা এখানে এসে হাতের ডান দিকে ক্লিক করে কালার অপশনে ক্লিক করলাম। আশা করি এগুলো বারবার মার্ক করে দেখানোর প্রয়োজন নেই, একবার দেখানো হয়েছে, একবার না কয়েকবারই দেখানো হয়েছে। তো আশা করি পরের বার থেকে নিজে নিজে বুঝে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এই ব্লু ডার্ক টাইপের একটা কালার নিলাম এবং এই সাইডে আমরা একটা অন্য কালার একটা নিয়ে নিলাম। যেমন এই কালারের মধ্যে ডার্ক কালারটা আমরা নিয়ে নিলাম। তারপর ওকে দেওয়ার পর এখানে ওকে দিয়ে দিব। তো আমাদের উপরের এটা মেক করা হয়ে গেল। তো এটাকে আমরা চাইলে আরেকটু এডিট করতে পারি। তো এর জন্য আমাদের এখান থেকে সরাসরি এডিট বাটনে চলে যেতে হবে। শেপ আইকনে শেপ কন্ট্রোলারে রেখে আমাদের এডিট অপশনে যেতে হবে। অপশনে যাওয়ার পর এখান থেকে এটার যে পাশাপাশির লম্বাটা ওইটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর ওকে করে দিব। ওকে করে দিয়ে এটাকে আবার ঘুরিয়ে দিব ওইটার প্রয়োজন অনুযায়ী, যতটুকু রাখার প্রয়োজন। তারপর এখান থেকে আমরা এটাকে বড় করে দিব। এখান থেকে হাত দিয়ে ঘোরাতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা চলে আসবেন রোটেট অপশনে। ইরেজ কালারের পরে যেটা রোটেট অপশনে চলে আসবেন। এখান থেকে অল্প অল্প করে রোটেট করে নিতে পারবেন। তো আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী রোটেট করে নিলাম। এখন আমাদের কিছু পিএনজি দরকার, বা লেখাগুলো যেগুলো লিখবো এই লেখাগুলো দরকার। তো আমি লেখাগুলো কপি করে রেখেছিলাম, ওইগুলোকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা কালার দিয়ে দিব। ফন্ট চেঞ্জ করার পর কালার দিয়ে দিলাম এটা। তারপর এটাকে এটার সাইজ অনুযায়ী বসিয়ে নিলাম। আরও যদি বিস্তারিত লেখা থাকে মাদ্রাসার, এগুলোকে নিচের দিকে বসানো হবে। আপনারাও পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন যেন উভয় সাইডে ফাঁকা থাকে। এই সাইড এবং এই সাইড দুটো সাইডেই যেন ফাঁকা থাকে, যেন পোস্টার করা যখন প্রিন্ট করবে তখন এটা যেন বাদ না পড়ে কোনো অংশ। তারপর এখান থেকে আমরা এটাকে আবার কপি করে নিয়ে এখানে বাকি লেখাগুলো লিখে নিচ্ছি। এখান থেকে আমরা এটার যে ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্ট রাখবো সত্যজিৎ এটা। তারপর কালারও চেঞ্জ করে নেব সাদা। এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এটাকে মাঝ বরাবর রাখবো। আবার আরেকটা লেখা নিয়ে ওইটাকেও আরেকটা লেখা আছে ওইটা আমরা দিয়ে দিব। এখান থেকে সকলের জন্য উন্মুক্ত এই লেখাটা নিয়ে নিলাম। তারপর ওকে দিয়ে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিলাম। মাদ্রাসার নামটা আরেকটু বড় করা যেতে পারে। এখান থেকে সাইজ অপশনে গিয়ে আমরা মাদ্রাসার নামটা বড় করে নিলাম। যে সাইজ অপশনে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে এটা বড় হতে থাকবে। তারপর রিলেটিভ পজিশনে গিয়ে এখান থেকে যে রিলেটিভ পজিশনে এসে মাঝ বরাবর রাখলে এটা মাঝে চলে আসবে। এখন আমাদের কিছু পিএনজি প্রয়োজন, কিছু স্টিকার প্রয়োজন, ওইগুলো আমরা ডাউনলোড করব। তার আগে নিচের দিকের যে বর্ডারটা থাকবে, যেটাতে কোর্স কে করাবেন বা সৌজন্য ইত্যাদি এই লেখাগুলো লেখার জন্য যেই
ইয়াটা প্রয়োজন, এটা আমরা নিচের দিকে দিয়ে দিলাম। তারপর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা কালারে চলে যাব। কালার থেকে এটা ওকে করে গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা যেই কালারটা বানিয়েছিলাম আগে গ্রেডিয়েন্টটা, এটা ইউজ করব এখানে। তো এটাতে ক্লিক করে দিলাম, বাস। এখন আমরা চাইলে এটাতে একটা স্ট্রোক রাখতে পারি যেন ওইটার মতো স্ট্রোক সিস্টেম বোঝা যায়। এখান থেকে আমরা এই যে স্ট্রোক অপশনে ক্লিক করে দিব। স্ট্রোক অপশনে ক্লিক করে কালারটা, এই কালারটাই হলুদ কালারটার মতো যেটা, এটা চুজ করে নিব। এটা চুজ করার পর 2 আছে 3 দিয়ে দিতে পারি, তারপর ওকে দিয়ে দিব। আর একটু বাড়ানো যেতে পারে স্ট্রোক এরিয়াটা। তো এর জন্য আবার চলে আসলাম স্ট্রোকে। এখান থেকে এটা যে 3 আছে 4 দিয়ে দিলাম। এখান থেকে আপনারা এটাকে বাড়াতে পারবেন, এই দিক থেকে কমাতে পারবেন, প্লাস মাইনাস করতে পারবেন। আমরা 4 দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমাদের কিছু পিএনজি প্রয়োজন, এর জন্য আমরা চলে যাব গুগলে আসার পর সার্চ করব পিএনজি এগ। এখান থেকে লেখাটা দেখেন পিএনজি এগ অর্থ ডিম আর কি। তো এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে পিএনজি ইমেজ ডাউনলোড করতে পারবেন। এখানে চলে যাওয়ার পর লিখে দিবেন সার্কেল পিএনজি। অথবা এই বাংলা থেকে ট্রান্সলেট করে ইংরেজিটা আপনি কপি করে এখানে এসে সার্চ করতে পারেন যদি ইংরেজি জানা না থাকে। তো আমরা এখান থেকে মাদ্রাসা বা ভর্তি পোস্টার লিখে ভর্তি চলছে লিখব, CHOLCHE চলছে, সার্চ করে দিলাম। এখান থেকে অনেক সময় এটা সমস্যা করে আসতে চায় না। তো এর জন্য আমরা চলে যাব ব্যাকে আসার পর এখান থেকে যে তাদের ফ্রি ইমেজ পিএনজি ইমেজ এই অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে গেলে সার্কেল পেয়ে যাব আমরা অটোমেটিকলি। এই যে এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে গোল। আমরা চাইলে এটা পিক্সেল ল্যাবেও মেক করতে পারি, তবে এখান থেকে দেখানো হচ্ছে যে পিক্সেল ল্যাবে কীভাবে পিএনজি অ্যাড করতে পারবেন, পিএনজি অ্যাড করেও এগুলো ব্যবহার করা যায় ওইটা। এখান থেকে আমরা প্রথমে ওই সার্কেলটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এটার সিমিলার আরও যা আছে সেগুলো চলে আসবে। এখান থেকে আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিব খুঁজে। আমরা এটা ডাউনলোড করে নেব। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে এটা আমাদের দরকার ভর্তি চলছে লেখাটা বসানোর জন্য। আর এটা ডাউনলোড করতে গেলে আমাদের এখান থেকে ডাউনলোড ইমেজ ফর ফ্রি এখানে ক্লিক করে দিব। ওইটা অনেক সময় ভেরিফাই চায়, ভেরিফাই চাইলে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করা খুবই সহজ, শুধু ভেরিফাই অপশনে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে, অথবা কোন একটা অপশন আসবে, ওই অপশনগুলো পূর্ণ করার পর ওইটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেওয়ার পর এখানে পিক্সেল ল্যাবে চলে আসলাম। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে ওই ইমেজটা ডাউনলোড করে নিলাম এবং ওইটাকে ওইটার জায়গা অনুযায়ী বসিয়ে দিব। এখানে আমরা ভর্তি চলছে লেখাটা বসাবো। তার আগে আমি আরও কিছু কাজ করে নিচ্ছি। এর জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ফ্রম গ্যালারিটা চুজ করব। আমার গ্যালারিতে কিছু ইমেজ ডাউনলোড করা ছিল, ওইগুলো দিয়ে এখন দেখাবো। আপনারা চাইলে ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে টেলিগ্রামে নক করবেন, ওইখান থেকে আমরা গ্রুপে দিয়ে দিব। এখান থেকে আমরা এরকম টাইপের যেই এগুলো ডাউনলোড করে নিতে পারি পিএনজিগুলো।
আমাদের এগুলো অনেক ডাউনলোড করা ছিল, এখন খুঁজে পাচ্ছি না। আমরা এখান থেকে এইটাও নিতে পারি, যদি ওইটা পছন্দ না হয় তাহলে এরকম টাইপেরও বসাতে পারেন। এটা ডিলিট করে দিলাম, যেটা ডাউনলোড করেছিলাম আগে, ওইটা ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা শেপ অপশন থেকে গোল সার্কেল নিয়ে নিব। সার্কেলটার সাইজ ছোট করে এখান থেকে কালারটা হলুদ টাইপের যেটা, এটা সিলেক্ট করে নেব অরেঞ্জ। তারপর এটাকে বসিয়ে নিব। বসানোর পর আগের ইমেজটা এখন নিচে পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা নিচে পড়ে গিয়েছে। এটাকে উপরে ওঠানোর জন্য আমাদের এখান থেকে টু ফন্টে ক্লিক করতে হবে। টু ফন্টে ক্লিক করলে এটা উপরে চলে আসবে। তারপর এটাকে আমরা একটু কাস্টমাইজ করে বসিয়ে নিতে পারবো এখানে। এটাকে বসিয়ে নেওয়ার পর আমরা চাইলে এখান থেকে একটা কালার রিমুভ করে দিতে পারি, যে কালারটা খারাপ দেখা যাচ্ছে। যেমন এই যে এখানে এই কালারটা যেটা আছে এটা খারাপ দেখা যায়। তো এখান থেকে আমরা চলে যাব ইরেজ কালার। এখান থেকে ইরেজ কালার এটাতে আসার পর এটা ওকে করে দিয়ে এখানে আইড্রপার যেটা আছে এটাতে ক্লিক করবেন। আইড্রপারে ক্লিক করে এখান থেকে ওই কালারটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আমরা ওকে বাটনে ক্লিক করলেই ওই কালারটা রিমুভ হয়ে যাবে। চাইলে আরও বেশি করে রিমুভ করার জন্য যতটুকু দেখা যাচ্ছে ততটুকু রাখতে চাচ্ছেন না, এর জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তাহলে ওইটাও রিমুভ হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা খুব সহজেই সুন্দর পিএনজি বানিয়ে নিতে পারবেন। ওটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। আমি এখান থেকে পজিশন থেকে একটু কাট সেট করে বসিয়ে নিলাম। তারপর ভর্তি চলছে এই লেখাটা বসাতে হবে। এটা ডাউনলোড করার জন্য ওই পিএনজি এক যে ওয়েবসাইটটা, এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। এখানে এসে সার্চ করতে পারেন, অথবা পিক্সেল ল্যাবে আসার পূর্বে এখানে লিখতে পারেন ভর্তি চলছে পিএনজি EGG এগ। তো এই লেখাটা লিখে তারপর সার্চ করবেন, এরকম চলে আসবে। তো এখান থেকে পিএনজি এগ ওয়েবসাইটটা যদি খুঁজে পান ওইটাতে যাবেন, অথবা এছাড়াও আরও অনেক থাকে, ওইগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমরা এখান থেকে পিএনজি টম যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন পিএনজি টম ওয়েবসাইটটা, এটাতে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখান থেকে এটা ডাউনলোড করে নিব। এটার জন্য এটাতে ক্লিক করে এখানে ঘুরে দেখুন যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। তারপর এটা আমাদেরকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে নিচের দিকে আসার পর আমরা একটা অপশন পাবো ডাউনলোড। তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এখানে 6 সেকেন্ড সময় নেই, ওয়েট এত সেকেন্ড। তো এখান থেকে সেকেন্ড নেওয়ার পর যে ডাউনলোড নাও অপশনটা আসে এটাতে ক্লিক করব। এটা ডাউনলোড এগেইন দেখাচ্ছে, কারণ এটা আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল। আমি রিলোড করে নিচ্ছি, নেটওয়ার্ক সমস্যা করতেছে। ডাউনলোড এগেইন দিয়ে দিলাম। তো এটা ডাউনলোড হয়ে গিয়েছে।